ক। আমি লিখছি, তোমরা ভালো করে সবাই দেখো, এইভাবে লিখতে হয়। খ। গ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজ আমরা বাংলার ব্যঞ্জন বর্ণ শিখব। বাংলার ব্যঞ্জন বর্ণ 40টি। ক। কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি। খ। খয়ে খেঁক শিয়ালি পালায় ছুটি। গ। গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে। ঘ। ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে। ঙ। ঙয় নৌকা মাঝি ব্যাঙ। চ। চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং। ছ। ছয়ে ছাগলছানা লাফিয়ে চলে। বর্গের জ। বর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে। ঝ। ঝাড়ু হাতে এলো কানাই। ঘোড়াইয়। ঘোড়াইয় চড়ে নাচছে দুভাই। ট। টিয়া পাখির ঠোঁটটি লাল। ঠ। ঠাকুরদাদার শুকনো গাল। ড। ডয়ে ডুলি কাঁধে বেহারা যায়। ঢ। ঢুলি ভায়া ঢোলক বাজায়। মধ্যাহ্ন। মধ্যাহ্ন ওই নাকের পরে। ত। তিনি আপন শিকার ধরে। থ। থালা ভরা আছে মিঠাই। দ। দোয়াদ আছে কালি নাই। ধ। ধোপা কেমন কাপড় কাছে। দন্তেন্ন নাপিত ভায়া দাঁড়ি চাছে। প। পাখির বাসা হাওয়ায় নড়ে। ফ। ফোয়ারা হতে জল পড়ে। ব। বুলবুলির মুখটি কালো। ভ। ভালুক জানে নাচতে ভালো। ম। ময়ূর নাচে পেখম ধরে। অন্ত্যেষ্ঠ জ। যাঁতা ঘোরে হাতের জোরে। র। রাজহাঁসটির গলা সরু। ল। লাঠির চোটে পালায় গরু। ব। বাঘের যত সাহস চোখে। তালবস্য। শকুন কাঁদে তালবস্য। শকুন কাঁদে গরুর শোকে। পেটকাটা মন্বেষ্য। ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে। দন্তেশ্ব। সিংহ রাগে কেশর নাড়ে। হ। হাসি মুখটি দেখতে বেশ। ডয়ে শূন্য র। ডয়ে শূন্য রয়ের দফা হলো শেষ। ঢয়ে শূন্য র। ঢয়ে শূন্য রয়ের মাথা কামড়ে খায়। অন্ত্যেষ্ঠ অ। অন্ত্যেষ্ঠ অ ছিল তাই বেঁচে যায়। খণ্ডেত্ব। খণ্ডেত্ব ওই পুষির গায়। অনুস্বার। অনুস্বারটি হারিয়ে যায়। বিসর্গ। বিসর্গ এর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুর মাথা হেঁট। আজ আমরা এই 40টি ব্যঞ্জন বর্ণ বলতে শিখলাম। এবার আমরা এই 40টি ব্যঞ্জন বর্ণ লিখতে শিখব। বাংলায় বাংলার ব্যঞ্জন বর্ণ 40টি।
ক। আমি লিখছি, তোমরা ভালো করে সবাই দেখো, এইভাবে লিখতে হয়। খ। গ। ঘ। ঙ। চ। ছ। ছয়ের মতো করে ঝোলা। বরকের জ। ঝ। ঘোড়াইয়। এ করে ঝোলা। ট। ঠ। ড। ঢ। মধ্যাহ্ন। ত। থ। দ। ধ। দন্তান্ন। প। ঠ। ব। ভ। ম। অন্ত্যেষ্ঠ জ। র। ল। ব। তালবস্য। পেট কাটা মন্বেষ্য। দন্তেশ্ব। হ।
ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, অন্ত্যেস্থ অ, খণ্ডের ত, অনুস্বার বিসর্গ ছন্দবিন্দু। আমরা এই 40টি বাংলা ব্যঞ্জনবর্ণ লিখতেও শিখলাম। তোমরা সবাই বাড়িতে খুব প্র্যাকটিস করবে। তোমরা সবাই বাড়িতে খুব অনুশীলন করবে। যত বেশি অনুশীলন করবে মানে প্র্যাকটিস করবে তত ভালো হাতের লেখা হবে এবং তাড়াতাড়ি মুখস্থ হবে।